আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনি কি কখনো বছরের শুরুতে বড় কোনো লক্ষ্য ঠিক করেছিলেন কিন্তু কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর সেটি আর ধরে রাখতে পারেননি? অনেকেই স্বপ্ন দেখে কিন্তু খুব কম মানুষ সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। কারণ শুধু লক্ষ্য থাকলেই হয় না। লক্ষ্য অর্জনের জন্য সঠিক পরিকল্পনা এবং ধারাবাহিক কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গোল সেটিং করার ৭টি কার্যকর পদ্ধতি, যেগুলো অনুসরণ করলে আপনি নিজের লক্ষ্যকে আরও পরিষ্কারভাবে নির্ধারণ করতে পারবেন এবং সেই লক্ষ্য অর্জনের পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টিপসগুলো আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। চলুন শুরু করা যাক। একটি প্রশ্ন করুন নিজেকে, আপনি ঠিক ৫ বছর পর নিজেকে কোথায় দেখতে চান? যদি এই প্রশ্নের উত্তর আপনার কাছে পরিষ্কার না থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ যাদের জীবনের লক্ষ্য পরিষ্কার থাকে তারা সাধারণত সিদ্ধান্ত নিতে, সময় ব্যবহার করতে এবং নিয়মিত কাজ করতে অনেক বেশি সফল হয়। প্রথমেই আপনাদেরকে বলি, গোল সেটিং কী? গোল সেটিং হলো নিজের জীবনের জন্য একটি পরিষ্কার ও বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করা এবং সেই লক্ষ্য অর্জনের জন্য ধাপে ধাপে একটি পরিকল্পনা তৈরি করা। শুধু আমি সফল হতে চাই বললে সেটি গোল নয়। কিন্তু যদি আপনি বলেন, আমি আগামী এসএসসি পরীক্ষায় জিপিএ 5 অর্জন করতে চাই এবং প্রতিদিন ৩ ঘন্টা মনোযোগ দিয়ে পড়ব, তাহলে সেটি একটি নির্দিষ্ট লক্ষ্য। যখন আপনার পরিষ্কার লক্ষ্য থাকে তখন কী করতে হবে এবং কোন কাজটি আগে করা উচিত সেটা বুঝতে অনেক সহজ হয়। তো প্রথমেই বলি আপনাদের টিপস নাম্বার 1, নিজের লক্ষ্য ঠিক করুন। লক্ষ্য লিখে রাখুন, সময়সীমা নির্ধারণ করুন, বাস্তবসম্মত লক্ষ্য বেছে নিন, প্রতিদিন লক্ষ্য মনে রাখুন। টিপস নাম্বার 1 আপনাদের সাথে এক্সপ্লেন করা যাক। প্রথম টিপসটি হলো, অস্পষ্ট নয় নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন। অনেকেই বলেন, আমি ভালো ছাত্র হতে চাই, কিন্তু ভালো বলতে কী বোঝায়? এবং এভাবে বলুন, আমি আগামী পরীক্ষায় গণিতে 90+ নম্বর পাওয়ার লক্ষ্য রাখছি, অথবা আগামী 6 মাস আমি প্রতিদিন 20 মিনিট ইংরেজি অনুশীলন করব। যত নির্দিষ্ট লক্ষ্য কাজ শুরু করাও তত সহজ হবে। এর একটি বাস্তব উদাহরণ দেওয়া যাক। ধরুন ২ জন শিক্ষার্থী আছে। প্রথম জন বলল, আমি অনেক পড়ব। দ্বিতীয় জন বলল, আমি প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ৯টা পর্যন্ত গণিত ও বিজ্ঞান পড়ব। আপনার মতে কার লক্ষ্য বেশি পরিষ্কার? অবশ্যই দ্বিতীয় জনের, কারণ সে শুধু স্বপ্ন দেখেনি, কিভাবে কাজ করবে সেটাও ঠিক করেছে। এরপর দেখুন টিপস নাম্বার 2, বড় লক্ষ্যকে ছোট ধাপে ভাগ করুন। দৈনিক লক্ষ্য ঠিক করুন, সাপ্তাহিক অগ্রগতি দেখুন, ছোট সফলতাকে গুরুত্ব দিন, ধারাবাহিকতা বজায় রাখুন। টিপস নাম্বার 2 এক্সপ্লেন করা যাক। অনেক সময় বড় লক্ষ্য আমাদের ভয় পাইয়ে দেয়, যেমন আমি ১ বছরে পুরো সিলেবাস শেষ করব। শুনতে ভালো লাগলেও কোথা থেকে শুরু করবেন সেটা বোঝা অনেকটাই কঠিন হয়ে যায়। তাই বড় লক্ষ্যকে ছোট ধাপে ভাগ করুন, যেমন আজ একটি অধ্যায় শেষ করব, আগামীকাল 20টি এমসিকিউ সমাধান করব, সপ্তাহ শেষে একটি রিভিশন টেস্ট দেব। এভাবে প্রতিদিন ছোট ছোট লক্ষ্য পূরণ করতে একসময় বড় লক্ষ্য অর্জন করা সম্ভব হয়। এর একটি বাস্তবসম্মত উদাহরণ দেওয়া যাক। ভাবুন, আপনাকে ১০০ ধাপের একটি সিঁড়ি উঠতে হবে। আপনি কি এক লাফে ১০০তম ধাপে যেতে পারবেন? অবশ্যই না। কিন্তু এক ধাপ করে উঠলে শেষ পর্যন্ত আপনি শীর্ষে পৌঁছে যাবেন। লক্ষ্য অর্জনের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম প্রযোজ্য। এবার আসি টিপস নাম্বার 3। টিপস নাম্বার 3 তে বলা হয়েছে, লক্ষ্য লিখে রাখুন, প্রতিদিন চোখে পড়ে এমন জায়গায় রাখুন, অর্থাৎ যেটা আপনার প্রতিদিন চোখের সামনে থাকবে সেই জায়গায় লিখে রাখুন। সকালে ও রাতে পড়ুন, লক্ষ্য মনে রাখুন, প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন। টিপস নাম্বার 3 আপনাদের সাথে এক্সপ্লেন করা যাক। আপনার লক্ষ্য শুধু মনে রাখবেন না, লিখেও রাখুন। অনেকে নিজের লক্ষ্য শুধু মনে ঠিক করেন, কিন্তু কয়েকদিন পর সেই লক্ষ্য আর মনে থাকে না বা আগের মতো গুরুত্ব পায় না। তাই একটি খাতা, ডায়েরি বা নোটপ্যাডে আপনার লক্ষ্য লিখে রাখুন। এমন একটি জায়গায় রাখুন যেখানে প্রতিদিন আপনার চোখে পড়বে। যখন প্রতিদিন নিজের লক্ষ্য দেখবেন, তখন সেই লক্ষ্য আপনাকে কাজ করার কথা মনে করিয়ে দিবে। এর একটি বাস্তবসম্মত উদাহরণ দেখুন। ধরুন আপনি লিখলেন, আমি ২০২৮ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ 5 অর্জন করব। এটি যদি আপনি প্রতিদিন আপনার পড়ার টেবিলের সামনে রাখেন, তাহলে পড়তে বসার সময় আপনার লক্ষ্যটি আবার মনে পড়বে এবং অনুপ্রেরণা বাড়বে। এবার আসি টিপস নাম্বার 4। টিপস নাম্বার 4 এ বলা হয়েছে, প্রতিটি লক্ষ্যের সময়সীমা ঠিক করুন। বড় লক্ষ্যকে মাসিক লক্ষ্যে ভাগ করুন, সাপ্তাহিক পরিকল্পনা করুন, প্রতিদিনের কাজ নির্ধারণ করুন, সময় মতো অগ্রগতি যাচাই করুন। টিপস নাম্বার 4 এক্সপ্লেন করা যাক। মনে রাখবেন, সময়সীমা ছাড়া লক্ষ্য শুধু একটি ইচ্ছা হয়ে থাকে। যদি আপনি শুধু বলেন, আমি একদিন ইংরেজিতে ভালো হব, তাহলে সেই একদিন কবে আসবে সেটি আপনি জানেন না। বরং বলুন, আমি আগামী 90 দিনের মধ্যে প্রতিদিন 20 মিনিট করে ইংরেজি অনুশীলন করব।
সময়সীমা থাকলে আপনি বুঝতে পারবেন কতটা এগিয়েছেন এবং কতটা পথ বাকি আছে। বাস্তবসম্মত উদাহরণ দেখুন টিপস নাম্বার 4 এ। ধরুন আপনাকে ৩০ দিনের মধ্যে একটি বই শেষ করতে হবে, তাহলে প্রতিদিন মাত্র কয়েক পৃষ্ঠা পড়লে লক্ষ্য পূরণ করা সম্ভব। কিন্তু কোনো নির্দিষ্ট সময় না থাকলে অনেকেই কাজ শুরুই করেন না। এবার আসি টিপস নাম্বার 5 এ। টিপস নাম্বার 5 এ আপনাদের বলা হয়েছে প্রতি সপ্তাহে অগ্রগতি মূল্যায়ন করুন। কি সফল হয়েছে লিখুন, কোথায় সমস্যা হচ্ছে খুঁজে বের করুন, প্রয়োজন হলে পরিকল্পনা পরিবর্তন করুন, ধারাবাহিকভাবে এগিয়ে যান। টিপস নাম্বার 5 আপনাদের সাথে এক্সপ্লেন করা যাক। শুধু কাজ করলেই হবে না, নিজের অগ্রগতি নিয়মিত দেখুন। প্রতি সপ্তাহে অন্তত একদিন সময় নিয়ে ভাবুন, আমি কি আমার লক্ষ্য অনুযায়ী এগোচ্ছি? কোন কাজগুলো ঠিকভাবে হচ্ছে? কোথায় আরও উন্নতি করা দরকার? যদি কোথাও পিছিয়ে যান, হতাশ হবেন না। পরিকল্পনা পরিবর্তন করুন এবং আবার শুরু করুন। মনে রাখবেন লক্ষ্য পরিবর্তন নয়, প্রয়োজন হলে পদ্ধতি পরিবর্তন করুন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস। এর একটি বাস্তবসম্মত উদাহরণ দেখুন। ধরুন আপনি ঠিক করেছিলেন প্রতিদিন ২ ঘন্টা পড়বেন, কিন্তু ১ সপ্তাহ পরে দেখলেন প্রতিদিন ১ ঘন্টাই পড়তে পারছেন। এখন লক্ষ্য বাদ দেবেন না, বরং সময়সূচি পরিবর্তন করুন, যাতে ধীরে ধীরে আবার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারেন। এবার আসি টিপস নাম্বার 6 এ। টিপস নাম্বার 6 এ আপনাদের বলা হয়েছে ছোট সফলতা উদযাপন করুন, নিজেকে উৎসাহ দিন, ছোট পুরস্কার দিন, নতুন লক্ষ্য নির্ধারণ করুন, অনুপ্রেরণা ধরে রাখুন। টিপস নাম্বার 6 আপনাদের সাথে এক্সপ্লেন করা যাক। ছোট ছোট সাফল্যকে গুরুত্ব দিন এবং নিজেকে উৎসাহ দিন। অনেকেই মনে করেন বড় লক্ষ্য পূরণ হলেই শুধু খুশি হওয়া উচিত, কিন্তু বাস্তবে বড় সাফল্য আসে অনেক ছোট সাফল্যের সমন্বয়ে। ধরুন আপনি ঠিক করেছিলেন ১ মাসে একটি বই শেষ করবেন। প্রথম সপ্তাহের লক্ষ্য যদি সফলভাবে পূরণ করতে পারেন, তাহলে নিজেকে ছোট একটি পুরস্কার দিন। যেমন কিছুক্ষণ বিশ্রাম নিন, প্রিয় কোনো খাবার খান বা নিজের পছন্দের একটি কাজ করুন। এতে আপনার মস্তিষ্ক আরও উৎসাহ পাবে এবং পরবর্তী ধাপেও কাজ করার আগ্রহ বাড়বে। এর একটি বাস্তব উদাহরণ, ধরুন আপনার লক্ষ্য ছিল প্রতিদিন ২০টি ইংরেজি শব্দ শেখা। ১ সপ্তাহ ধরে যদি আপনি সফলভাবে এই অভ্যাস বজায় রাখতে পারেন, তাহলে নিজেকে অভিনন্দন জানান এবং নতুন উদ্যমে পরবর্তী সপ্তাহ শুরু করুন। এতে ধারাবাহিকভাবে কাজ করার অনুপ্রেরণা নিজের মধ্যে তৈরি হয়। এবার আসি টিপস নাম্বার 7, দ্য লাস্ট নাম্বার টিপস। প্রতিদিন ধারাবাহিক থাকুন, ব্যর্থতা থেকে শিক্ষা নিন, কখনো হাল ছাড়বেন না, নিজের ওপর বিশ্বাস রাখুন, প্রতিদিন একটু করে এগিয়ে যান। টিপস নাম্বার 7 আপনাদের সাথে এক্সপ্লেন করি। ধারাবাহিকতা হলো সফলতার সবচেয়ে বড় চাবিকাঠি। অনেক সময় এমন দিন আসবে যখন আপনার কোনো কাজই করতে ইচ্ছা করবে না। কখনো হয়তো পরিকল্পনা অনুযায়ী সবকিছু হবে না, এটা স্বাভাবিক। কিন্তু একটি খারাপ দিনের কারণে পুরো লক্ষ্য ছেড়ে দিবেন না। আজ যদি পরিকল্পনা অনুযায়ী কাজ না হয়, তাহলে আগামীকাল আবার নতুন করে শুরু করুন। মনে রাখবেন যারা সফল হয়েছে তারা কখনোই প্রতিদিন নিখুঁত ছিল না, তারা শুধু হাল ছাড়েননি। এর বাস্তবসম্মত উদাহরণ, ভাবুন একজন দৌড়বিদ হঠাৎ একদিন হোঁচট খেয়ে পড়ে গেল। সে কি দৌড় ছেড়ে দেয়? না, সে আবার উঠে দাঁড়ায় এবং দৌড় শেষ করে। জীবনের লক্ষ্য অর্জনের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম প্রযোজ্য। এবার দেখুন আজকের ভিডিওতে আমরা যা শিখলাম: নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা, বড় লক্ষ্যকে ছোট ধাপে ভাগ করা, লক্ষ্য লিখে রাখা, সময়সীমা নির্ধারণ করা, নিয়মিত নিজের কাজের অগ্রগতি মূল্যায়ন করা, ছোট ছোট সাফল্য উদযাপন করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারাবাহিক থাকা ও কখনো হাল না ছাড়া। ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে এবং উপকারে আসে, তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই তথ্যগুলো জানতে পারে। আরও স্টাডি টিপস, প্রোডাক্টিভিটি, মাইন্ডসেট এবং সেলফ ইমপ্রুভমেন্ট বিষয়ক ভিডিও পেতে দ্য ফোকাস ফর্মুলা হ্যাকস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার বর্তমান সবচেয়ে বড় গোল কী। আমি আপনাদের এই উত্তর পড়তে চাই। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের স্বপ্নের জন্য প্রতিদিন কাজ করে যান। আর আপনাদের যাদের এই পিডিএফটা লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের লিঙ্কগুলো দিয়ে দেওয়া হবে পিডিএফের। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।